হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীরব পয়েন্ট। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সবাইকে নীরব পয়েন্টে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলের কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটিতে আমার একটি ছবি লাগানো রয়েছে। আপনারাও কিভাবে আপনাদের ছবি লাগাবেন এবং কোন প্রসেসে লাগাবেন, কিভাবে লাগাবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে। ভিউয়ার্স, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের মূল কাজে। ভিউয়ার্স, এর জন্য আপনার কিবোর্ডটি ওপেন করে নিতে হবে। কিবোর্ডটি ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পরে ভিউয়ার আপনার সামনে এমন একটি অপশন আসবে, দেখতে পাবেন নিজের সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার সামনে এমন একটি পেজে আসবে, এখান থেকে আপনি থিমস অপশন নামে উপরে একদম সেখানে ক্লিক করে দিবেন। থিমস অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ থিম, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন, বা ক্যামেরা থেকে চাইলে ক্যামেরা থেকে দিতে পারেন, বা গ্যালারি থেকে চাইলে গ্যালারি থেকে দিতে পারেন। ভিউয়ার্স, আমি একটি গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি গ্যালারি থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে দিলাম। এই ছবিটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনার সামনে ক্রপ অপশনটি আসবে, এখান থেকে আপনি একটু ক্রপ করে নেবেন। এরপরে উপরে ক্লিক করবেন ক্রপ অপশনটিতে। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি দেখতে পারবেন উপরে সেভ নামে একটি অপশন রয়েছে, আপনি সেখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবেন নিচে লেখা আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে, আপনি সেখানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখছেন অটোমেটিকলি আমার যে ছবিটি এই মোবাইলের কিবোর্ডে অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।